ছোট্ট দ্বন্দ্ব হয়ে আসে, সুতরাং একটু সাবধানে রাখা হবে। আজকে এই অনুষ্ঠানে অধ্যক্ষ পদ দেবাশিস সাহস এবং অন্যান্য যারা আছেন সবাইকে, সামনে যারা আছেন সবাইকে আপনাদেরকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি এখন আমাদের কয়েকদিন আগে আমি মুসলমান সম্প্রদায়, আপনারা হিন্দু সম্প্রদায়, আপনার কাছে আমার অনেক চাওয়া আছে, আপনারাও আমার কাছে অনেক চাওয়া করতে পারেন। সর্বোপরি হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু রাজনৈতিক দল যার যার প্রয়োজনে যখন খুশি তখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে দিচ্ছে। তারা মনে করে হিন্দু সম্প্রদায় তাদের একমাত্র ভোট দেওয়ার অধিকার এবং ভোট ব্যাংক, এছাড়া হিন্দুদের আর কোনো কাজ নাই, ওই জাতিকে গোষ্ঠীকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, এমন একটা ধ্যান ধারণা পোষণ করতেন একটি দল বলেছে আওয়ামী লীগ। এখন এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুখ গজাচ্ছে আমার হিন্দুদের মানব সামনে আছে। যারা 71 সালে এই জগন্নাথ কলেজের যিনি প্রবোস ছিলেন, আমার পরিষ্কার মনে আছে জেসিদের 14ই ডিসেম্বর সম্ভবত তাকে এখান থেকে নিয়ে হত্যা করেছিল। আজকে তারাও আপনাদের কাছে আসছে ভোটের জন্য। ভোট বড় বিষয় নয়, আমি আপনাদেরকে এখানে শুভেচ্ছা জানাতে এসেছি। আবার এই কথা আমি যদি এখানে বলি, এখানে বোকা বানানোর মতো কোনো লোক এখানে নাই, সবই শিক্ষিত শ্রেণী। ভাইরা, জগন্নাথ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের এলাকায় ছেলেরা এখানে পড়তে আসে, থাকতে আসে। এখানে ঢাকা শহরের বিশ্রাম এলাকা থেকে আসা লাগে। আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা অনেকটাই হিন্দু অধ্যুষিত এলাকা। আমি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অনেক ছোটবেলা থেকে পরিচিত। তাদের পূজা পার্বণ উৎসব যখন হতো, আমার চাচা যারা ছিলেন, চাচাদের বন্ধু ছিল, চাচাদের বয়স ওই সময় কথা বলছি, আমি যখন আমার বয়স 8-9 বছর, 10 বছর, আমি দেখেছি ওই পূজার উৎসব ওটা যখন মাঝে মাঝে আমার বাসা হয়ে যেত, সমস্ত ধুতি করে আমার বাসায় খাওয়া দাওয়া হচ্ছে। আবার আমার বাসা থেকেও আমার চাচা যারা ছিল সবাই বিভিন্ন পাড়ায়, আমি নাম বলি, ঢাকা শহরে আমার মতো হিন্দু পাড়ার নাম কি বলতে পারবেন? আমার এলাকায় যা আছে, আমার এলাকায় হিন্দু ছিল আমাদের প্রতিবেশী মেলাটি এলাকায় সবচেয়ে বেশি হিন্দু ছিল ওখানে। তারপর ছিল নাম সংখ্যা আমি জানি, এখন আছে সবুজবাগ, এগুলো ছিল আমার নির্বাচনী এলাকা, আমার প্রতিবেশী এলাকা। আমি 1 বছর ওদের সঙ্গে থেকেছি, এক স্কুলে পড়াশোনা করেছি, এক কলেজে পড়াশোনা করেছি। আমি কখনো আমাদের মধ্যে বিরোধ বা বিবাদ দেখিনি। ছোটবেলায় যখন মারামারি করেছি, ঝগড়া করেছি, তখন আমাকে আমি যদি একটা খুশি দিই তখন ওরা কিন্তু আমাকে একটা খুশি দিয়েছে। এটা নিয়ে হিন্দু মুসলমান কোনো বিরোধ হয় না।
কখনোই হয় না। নিশ্চিন্তে বলতে পারি, নিশ্চিন্তায় বলতে পারি, নির্ভয়ে বলতে পারি, প্রমাণ সহ বলতে পারি, এই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমি এত কথা বললাম, যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমি বড় হয়েছি তারা আজকে অনেকেই বাংলাদেশে নাই, অনেকে মারা গেছেন, অনেকে ভারত চলে গেছে। তো আমার দুজন বন্ধুকে আমি অনেক অনুরোধ করেছিলাম, সবাইকে চলে গেল, তোরা যাস না, তোরা থাক আমার সাথে, অসুবিধা কি? না রে, চলে যাবে, থাকা যাবে না। আমরা বিশ্বাস করেন, জিজ্ঞেস করেছিলাম কেন? ওই ওরা 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 আমাকে চলে যেতে বলছে। আমি যাওয়ার সময় বাড়িটা তাদের নামে লিখতে বলছে। ওরা কারা? এরা সব ছিল আওয়ামী লীগ। আপনারা বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, যদি প্রমাণ চান আমার আগে আসেন, আমি প্রমাণ করে দেব যে হিন্দু ভাই যারা চলে গেছে সে তাদের বাড়ি কারা দখল করেছে। কোনো বিএনপির লোক দখল করে নাই। এখানে ছাত্র ঘরে আছেন, আমি বলবো যে আপনারা টিম করে আমার এলাকাতে মায়াকানন যান, তারপর ম্যারেজেতে যান, কালীবাড়িতে যান, দেখবেন কারা নিয়েছে তারা বলবেন। আরেকটা কথা বলি, আমরা বলতে পারেন ইলেকশন আসছে সবাই কথা বলবে না, আমি বাস্তব কথা বলছি। 91 সাল রাত্রি 1টা বাজে আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে ওই সময় আমি মন্ত্রী, হঠাৎ করে লাল টেলিফোন মিটে উঠল। এত রাত্রে আমি যে ওঠে আমার বুঝে নেই, একটু ঠিক বললাম নিজে বেগম খেলা দিয়ে নিজে ফোন করেছি, আব্বাস কি করছো এখানে? আর ম্যাডাম শোয়ার প্রস্তুতি নিচ্ছি। বলছে না, শোয়া যাবে না, তোমার একটা হিন্দু এলাকা আছে? আমি বলছি আছে, লোকজন নিয়ে বেরিয়ে যাও, সব জায়গায় পাহারা বসাও, কোনো ঝামেলা গন্ডগোল যেন না হয়। করোনা নাকি আমি কিছুই জানি না। তখন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙছে, একটু মনে করে রাখেন, অযোধ্যায় তখন বাবরি মসজিদ ভাঙছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশঙ্কা করেছেন যে এখানে হিন্দু মন্দির আক্রমণ হতে পারে, কেন কেউ করবে হয়তো। আমি রাত্রেবেলা প্রায় 2টার দিকে গাড়ি নিয়ে লোকজন নিয়ে গেলাম কোথায়? কালী মন্দির, রাজারবাগ কালী মন্দির, সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় পূজা আমাদের। এবং আমার মনে হয় ঢাকার সবচেয়ে ধনী মন্দির হচ্ছে কালী মন্দির, সবচেয়ে ধনী। এই কালী মন্দির পাহারা দিলাম, আসলাম। পরবর্তীতে ওই কালী মন্দির কিন্তু কিছু অসুর আর কিছু শয়তান এরা আবার তখন নিয়ে এটা অনেক টাকা পয়সা খরচ করলো। আমি আবার বেগুন ধরলাম, তারপরে 4,000 নিয়োগ দিলাম। যাই হোক, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম, এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে নিরাপদ, অন্য কোনো দলের হাতে নিরাপদ নয়। এটা আপনার প্রমাণ পেয়েছেন, আরো পাবেন। আমি আবার বলি যে এখানে যারা আছেন এরা অশিক্ষিত নন, সবাই সুশিক্ষিত। আমার কথা যদি মিথ্যা হয় আপনারা দয়া করে প্রমাণ করতে পারেন। বিএনপির সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকরা যেরকম নিরাপদ, অন্য কোনো সম্প্রদায়ের সময় এরকম নিরাপদ থাকে না। যাই হোক, এখন তো আর গল্প করার সময় না, যদি সময় আছে আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে লেগে আশা করব দলমত, ধর্মমত নির্বিশেষে এই দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা বাংলাদেশে দক্ষিণাংশে হাইনান খাবার দেখতে পাচ্ছি, বাংলাদেশের একটা বিশিষ্ট অঞ্চলে হাইনান খাবার দেখতে পাচ্ছি। এই সরকার কিছু বলছে না, মনে হয় প্রশ্রয় দিয়ে নিয়ে আসছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না, সবাই ভোটের কথা বলছে। আমি মির্জা আব্বাস আজকে এখানে মুখ খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাল্লাহ স্বাধীন রাখবো।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্পর্কে আমরা বজায় রাখি। এই দেশে মুসলমান পড়াতে হতে দেব না। সুতরাং সবাইকে অনুরোধ জানাবো, আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আবারও। এবং আমি ধন্যবাদ রাখছি আমাদের ছোট ভাই, আমাদের প্রবেশ হতে পারে কিন্তু তো আমি এটা আর ছোট ভাই আছেন আর অনেকেই আছে, তো হয়তো চিনতে পারবো না, বয়স হয়ে গেছে, মনে হচ্ছে না, তো ওদের পরিচয় দিও। সবাইকে আবারও সাহায্য করতে যে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।